আচ্ছা, আমাদের ভুলটা পাওয়া গেছে। ভুলটা মূলত আমরা এটাকে যে গ্লোবাল ভাবে ইউজ করব, সেইটা আমরা ধরাই দিই নাই। এটাই ভুল। তো একইভাবে আমরা সিএসএস এও কিছু কাজ করেছি। এই সিএসএস গুলো আমরা সেপারেট করে ফেলবো আলাদা, যাতে আমাদের পরবর্তীতে কাজ করতে সুবিধা হয় যে কোনটায় কোন কাজ। কারণ অনেকগুলা জিনিস নিয়ে আমরা কাজ করব। তো সেই ক্ষেত্রে তখন আমাদের প্রবলেম হয়ে যাবে। ডেট না, ওখানে দিয়েছিলাম আমরা হচ্ছে কাস্টম ডেট ডট, এবার দেবো সিএসএস। হ্যাঁ, তো এখানেও আমরা একই কেস। এই পুরো জিনিসটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমরা একইভাবে ইম্পোর্ট ইম্পোর্ট করব হচ্ছে আমাদের যে কাস্টম, না, কাস্টম সিএসএস না, আমাদেরটা হচ্ছে কাস্টম ডেট। ওকে, তো আমাদের এখানে একটা ইউরোর অলরেডি পাচ্ছি। আচ্ছা, ইম্পোর্ট এভাবে লিখতে হয় না, এই এটা আগে ই দিয়ে দিতে হয়। তো আমরা আবারও npm run build এটা চালাবো। npm run build, যেহেতু মেন ফাইলে পরিবর্তন করতেছি এই জন্য npm run build চালাতে হচ্ছে। একই সাথে php artisan optimize ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, নাও চেক। জেএস ঠিকঠাক কাজ করতেছে। ইয়েস, সিএসএসও ঠিকঠাক আমাদের কাজ করতেছে। এখন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কন্ডিশনের জন্য কয়েকটা ডেট আমরা নিয়েছি, এই জিনিসটা আমরা একটু সেটিং করে রাখবো। হ্যাঁ, সেটিংটা আমাদের ডেভেলপার পারপাস মনে রাখার জন্য আমি এখানে একটা ফাইল নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে dvlopo ডেভেলপার টি, এখানে ডি দিয়ে দিই। এভাবেই থাক, শুধু এভাবেই থাক। ওকে, তো এখন আমাদের যে ওই চারটা ইউজ কেস, সেটা আমরা লিখবো যে ডেট পিকার ইউজ কেস। কিভাবে? ইনপুট any input only class use। তো ক্লাস কি কি ইউজ করবে সেই জিনিসগুলো আমরা একটু ডিফাইন করে দেব। তো আমরা একটু ওয়েলকাম এখানে দেখে নেই যে আমরা এই চারটাই যদি ওখানে রেখে দেই ভুল হয় না আমাদের। এই চারটাও আমরা চাইলে রেখে দিতে পারি। ডেভেলপার নোটের ক্ষেত্রে এই জায়গাটায় এটাকে আমরা পরে আরো সৌন্দর্য প্রয়োজন বোধ করব ডেভেলপার নোটটা। এখন আমরা যেভাবে আছে এভাবেই। তাহলে আমাদের কি করবে, এটা হচ্ছে নর্মাল ডেট, আর এটা হচ্ছে পেছনের ডেট, এটা হচ্ছে সামনের ডেট, আর এটা হচ্ছে ডেট রেঞ্জ। ওকে, তো এখন আমাদের ফাইলটা কিন্তু মোটামুটি গুছিয়ে গেছে। গুছিয়ে গেছে, ক্লেন আছে মোটামুটি। হ্যাঁ, তো এই ছিল। আর আমরা কিন্তু এখানে আরেকটা জিনিস, এখানে কিন্তু আমরা ইতে হাত দেইনি, আমরা ওয়েলকাম ডট ব্লেডে কিন্তু কোনো রকমই কিন্তু হাত দেইনি। দেখেন এখানে কিন্তু কিছুই হাত দেইনি। কেন হাত দেইনি? কারণ আমরা ওইখানে ইন্টারনালি ভাবে কাজ করতেছি, ওইটা মূলত এখানে ইনক্লুড করে দিছি বা ইনক্লুড করে দিছি। এই মূলত ওকে টাইনে নিয়ে আনছে, ও আবার ওকে টাইনে নিয়ে আসছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর ফেভি আইকন টাইকন এগুলো যেগুলো ইউরোড আছে এগুলো আমরা ইন ফিউচার ফিক্স করব। তাহলে আমরা দেখলাম যে একটা নিউ একটা প্যাকেজ কিভাবে সেট আপ করতে হয়। আমরা আরো একটা প্যাকেজ আমাদের লাগবে, সেটা হচ্ছে সুইট অ্যালার্ট একটা লাগবে। আর আরেকটা প্যাকেজ লাগবে হচ্ছে, আমাদের লাগবে হচ্ছে সিলেক্ট টু। এই দুইটা প্যাকেজ লাগবে, এই দুইটা প্যাকেজও আমরা এখানে ইনস্টল করব। হুম, তো ঠিক আছে। আজকের এখনো আমরা ফ্রন্ট এন্ড নিয়েই আলোচনা করতেছি এবং এই যে npm রান বিল্ড বিল্ড দিলে কি হচ্ছে সেই প্রশ্ন থেকেই যায়। এই বিল্ড দিলে এই যে এখানে মূলত অ্যাসেটটা বিল্ড হচ্ছে। হ্যাঁ, তো আমি এক্সাম্পল এই অ্যাসেট ফোল্ডারটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, আমি এইটাও একটু বোঝার সুবিধার্থে অ্যাসেট ফোল্ডারটা ডিলিট করে দিলাম। npm রান বিল্ড বিইউআইএনডি বিল্ড, এই যে দেখেন অ্যাসেট ফোল্ডারটা আবার জেনারেট হয়েছে। হ্যাঁ, অ্যাসেট ফোল্ডারটা আবার জেনারেট হয়ে গেছে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এর ভিতরের বিষয়গুলো নিয়েও আমরা বোঝার চেষ্টা করব আরো ডিপলি, যে কোনটা কিভাবে কি আসছে না আসছে এটা আমরা বুঝবো। হুম, ওকে, ধন্যবাদ।